داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه: يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال تعالى: إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال رسول الله صلى الله عليه وسلم: أفشوا السلام وأطعموا الطعام وألينوا الكلام وصلوا بالليل والناس نيام، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান کرام ও ব্রাদারান ইসলাম, মহান আল্লাহ পাকের খাস মেহরবানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে এরকম পরিবেশ রেখেছেন যে আমরা নিরাপদে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে পারছি, আল্লাহ পাকের ঘরে আসতে সক্ষম হচ্ছি এবং জুমার নামাজ বা জামাত আদায় করা, সাথে সাথে কিছু দিনই আলোচনা করা, শোনা এবং আগে পরে কিছু সুন্নাত নফল নামাজ আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। খোদা না করেন এরকমের কোনো পরিবেশ না সৃষ্টি হয় যেটার দ্বারা আমরা আমাদের ইবাদত বন্দেগীও ঠিক মতো করতে পারি না, জুমার নামাজও হয়তো আসতে পারতেছি না, অন্যান্য নামাজ পড়তে পারি না। এক সময় রাশিয়া বা এখন যে দেশগুলি স্বাধীন হয়েছে এটা কিন্তু এলম এবং দ্বীনের কেন্দ্র ছিল। বুখারা, সামারকান্দ, কাজাকিস্তান, তাজিকিস্তান, এগুলা আমাদের যত সিয়াসেত্তার যত কিতাব, এটা কিন্তু সবগুলাই এই এলাকার যারা আলেম ছিলেন, মুহাদ্দিসিন ছিলেন, তারা ওই এলাকায়। আবু দাউদ সিজিস্তান এটাও এই এলাকাতে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি উনিও এই এলাকায়। বুখারী শরীফ তো আছে বুখারা। ইমাম তিরমিজ যে জায়গাটা, এটাও আপনার এই এলাকাতে। তো আজকে আরব দেশে বা সারা পৃথিবীতে এই কিতাব পড়ানো হয় বা আমরা নিজেরা অধ্যয়ন করি, পড়ি, ইসলাম চর্চা করি। কিন্তু এটা আরব দেশ না, কিন্তু এটা অনারব দেশ। এটা এক সময় ইসলামের প্রাণ কেন্দ্র ছিল। ইসলামের বাণী সারা পৃথিবীতে এখান থেকে ছড়িয়েছে।
কিন্তু এক সময় কালের আবর্তে এমন এক দুর্ভাগ্য মুসলিম জাতির উপরে চেপে গেছে, যে সেখানে কোরআন শরীফ পর্যন্ত পড়া যেত না। নামাজ আদায় করা তো দূরে থাক, জুমার নামাজ, এরকম এক পরিস্থিতি গেছে। কমিউনিজম এটা পুরা ছেয়ে গেছে এই এলাকাতে। তখন মানুষ আজান দেওয়া, নামাজ পড়া, এই পরিবেশও ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবার ধীরে ধীরে এই এলাকাগুলি স্বাধীন হয়েছে। এখন ধীরে ধীরে সেখানে ইসলাম চর্চা আবার শুরু হয়েছে, বা মানুষ ইবাদত বন্দেগী করার পরিবেশও এখন হয়তো হয়েছে। আমাদের এই পাক ভারত উপমহাদেশ এটাও কিন্তু মানে ইসলামের একটা প্রাণ কেন্দ্র ছিল, এবং হাজার বছর ধরে মুসলমানরা এই এলাকা কিন্তু শাসন করেছে, এবং মোগলরা ছিল এখানে। কিন্তু যখন তারা ইসলাম থেকে সরে গেছে, নিজেদের বিলাসিতার মধ্যে তারা লিপ্ত হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদের থেকে এই খেলাফত বা এই রাষ্ট্র পরিচালনা করার যে এক নিয়ামত আল্লাহ দিয়েছিলেন, এটা ছিনাই দিয়েছেন মুসলমানদের থেকে। তো এখন আমরা এই পাক ভারত উপমহাদেশ বিশাল একটা দেশ ছিল। তো আমরা বাংলাদেশে এটা একটা মানে এই তারই একটা অংশ, স্বাধীন দেশ আমাদের। তো এখানেও আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখা বা যেন বজায় থাকে, আমাদের দ্বীন ইসলামের উপরে আমল করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য, এটাও কিন্তু অপরিহার্য। আজকে ফিলিস্তিনে তাদের একটা স্বাধীন রাষ্ট্র ছিল, কিন্তু কালক্রমে সেটা ইসরায়েলকে সেখানে বসানো হয়েছে, এবং তারা ধীরে 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 ফিলিস্তিন রাষ্ট্রটাকে তারা গ্রাস করেছে, গিলে খেয়ে ফেলেছে। এখন সেখানের মানুষ যারা মুসলমান নিরপরাধ, এই শিশু, মহিলা, বৃদ্ধ, নিরপরাধ মানুষ, তাদের কি অবস্থা? সেখানে প্রতিদিন শত শত সেখানে শহীদ হচ্ছে। কি অবস্থা তারা সেখানে চালাচ্ছে। এজন্য দ্বীনের উপরে চলতে গেলে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এটা অত্যন্ত জরুরি। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের শুরু লগ্ন থেকেই বলা যায়, হযরত আদম আলাইহিস সালাম, মানুষের সৃষ্টি লগ্ন থেকেই এই ইসলামের বাণী কিন্তু শুরু হয়েছে, তাওহীদ ও একত্ববাদের বাণী। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে এটা শুরু করাইছেন। এবং প্রত্যেক জামানাতে খুবই কম সময় এমন ছিল, এমন জামানা বা যুগ অতিবাহিত হয়েছে যেখানে কোনো নবী রাসূল ছিলেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা খালি রাখেন নাই। নবী রাসূল, একাধিক নবী রাসূল প্রেরণ করছেন আল্লাহ পাকের এই দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনের উপরে যেন মানুষ আমল করতে পারে, চলতে পারে। এর জন্য আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের প্রতিনিধি হয়ে তারা পৃথিবীতে এসে তাওহীদ ও একত্ববাদের শিক্ষা এটা মানুষকে প্রদান করেছে। শিরকটা আসছে বেশ পরে এসে। হযরত নূহ আলাইহিস সালাম এবং তার কিছু আগে এই সময়টায় শিরক আসছে, বা বিশেষ করে মূর্তি পূজা। 5 জন তাদের মধ্যে অত্যন্ত বুজুর্গ মানুষ ছিল। সূরা নূহের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করছেন, জানিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে বলতেন এই কথাটা, وقال نوح يا قوم لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا। তারা এই যে 5 জন, ওয়াদ্দু একটা তাদের মধ্যে এক ব্যক্তি ছিল, সে অত্যন্ত মানে নেককার,
সুয়াউন, ইয়াগুসা, ইয়াউক, নাসর, এই আপনার এই 5 জন। তো তাদের যখন মৃত্যু হয়ে গেল, তো শয়তান তাদেরকে বুঝাইছিল যে তোমরা যে এরকম এক আল্লাহর ইবাদত করো অসুবিধা নেই, কিন্তু তাদের প্রতিকৃতি, প্রতিচ্ছবি এরা যদি সামনে রাখো, তাহলে ইবাদত করতে, এক আল্লাহর ইবাদত করতে তোমাদের আরো বেশি আগ্রহ বা অন্তরের প্রেম ও ভালোবাসা নিয়ে তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবে, যদি তোমাদের ভিতরে নেককার মানুষ যারা অতিবাহিত হয়ে গেছেন তাদের ছবি, তাদের প্রতিকৃতি এগুলি যদি সামনে রাখো। তো শয়তান তাহলে সবসময় মানুষকে বিপদগামী করার চেষ্টা করতেই আছে। সেই প্রথম দিন থেকে আল্লাহ আদম আলাইহিস সালামকে যে জান্নাত থেকে দুনিয়াতে আল্লাহ পাঠালেন, সেই সময় থেকে শয়তানকে তো লাগাই দিয়েছে আল্লাহ তাআলা মানুষের পিছনে। শয়তান তো আমাদের বিকৃত, কি বলে আপনার, বিচ্যুত ঈমান থেকে, দিন থেকে আমাদের বিচ্যুতি চেত করতেই আছে। এই জন্য একটা হলো মানুষের মধ্যে থেকে আবার কিছু শয়তান কিসিমের মানুষ আছে, আবার এমনি প্রকৃত শয়তান যে সেও আছে। এই জন্য সূরা নাসের মধ্যে আল্লাহর কাছে পানাহ চাওয়া হয়েছে, সেখানে আছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানে জিন শয়তান যেটা আছে তার থেকে আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাইতেছি, আর নাস মানে মানুষ শয়তান থেকে আল্লাহ আমি তোমার কাছে পানাহ চাইতেছি। তো তারা ওই জিন শয়তান যে তাদেরকে বুঝাইলো, তো তারা সেই বুঝের মধ্যে পড়ে গিয়ে এই 5 জনের এই মূর্তি তারা বানিয়ে কি করতো, ইবাদত বন্দেগী করতো। এই জেনারেশন, এরা যখন শেষ হয়ে গেল, নিউ জেনারেশন আসলো, তখন তাদের আওলাদ ফারজাদ, নাতি পুতা যারা, তারা যখন আসলো, তো শয়তান আর এক স্টেপ আগে বাড়লো এবং তাদেরকে বুঝাইলো, দেখো তোমাদের বাপ দাদারা তো এই মূর্তিরই পূজা করত, তখন আল্লাহর পূজা এটা বাদ হয়ে গেছে, এই মূর্তিরই তারা পূজা করত। তো কাজেই তোমরা এই মূর্তিকে কি রাখো, ওই মূর্তি সামনে রাখো আর এই মূর্তিরই তোমরা পূজা করো। তো সত্যি তারা চিন্তা করলো যে আমাদের বাপ দাদারা তো এই মূর্তিকে সামনে রাখতো আর এরই পূজা করতো, তো এটাই ঠিক। তখন তারা ওই আল্লাহকে বাদ দিয়ে এই মূর্তি পূজা শুরু করে। এবং হযরত নূহ আলাইহিস সালাম 1-2 বছর, 950 বছর পর্যন্ত তাদেরকে বিভিন্ন ভাবে বোঝাবে, কিন্তু এই মূর্তি পূজক জাতি তারা এর থেকে ফিরল না। এবং মুসা কি বলে, হযরত নূহ আলাইহিস সালামকে নানাবিধ ভাবে তাকে কষ্ট দিল, উনি তাদেরকে ভয় ভীতিও প্রদর্শন করলেন, আবার সুসংবাদও দিলেন, উভয় রকমের, বাশীর নাজির। নবীরা সাধারণত 2টা গুণ তাদের মধ্যে থাকে, একটা হলো বাশীর, বাশীর মানে হলো সুসংবাদদাতা, যে যারা তাদের ঈমানকে পরিশুদ্ধ করবে, আমল আখলাককে সুন্দর করবে, তোমাদের জন্য বেহেশত রয়েছে, তোমাদের জন্য আল্লাহর সন্তুষ্টি রয়েছে, তোমাদের জন্য আখিরাতের এই নাজ নেয়ামত রয়েছে। যে এটা প্রদান করে তাকে বাশীর মানে সুসংবাদদাতা বলা হয়। আর একটা হলো নাজির, খোদা না করুন তোমরা তোমাদের এই ঈমানের পথে, তাওহীদের পথে, নেক আমলের পথে, সুন্দর আখলাকের পথে যদি তোমরা না চলো, বরঞ্চ তার উল্টো হও, শিরকের পথে চলো, আল্লাহর নাফরমানির মধ্যে তোমরা চলো, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ তোমরা করো, তোমাদের আখলাক চরিত্রকে যদি তোমরা ধ্বংস করো, তাহলে দেখো তোমাদের জন্য কিন্তু আযাব এবং শাস্তি অপেক্ষা করতেছে, জাহান্নাম অপেক্ষা করতেছে তোমাদের জন্য। এটাকে বলা হয় নাজির, মানে হলো ভীতি প্রদর্শনকারী। হযরত নূহ আলাইহিস সালাম সুসংবাদের মাধ্যমেও চেষ্টা করলেন, আবার ভীতি প্রদর্শন করার মধ্য দিয়েও তাদেরকে দ্বীন ও হেদায়েতের উপরে আনার চেষ্টা করলেন, কিন্তু কোনো ক্রমেই তারা এদিকে আসে না। লাস্টে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে বদদুয়াই করছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। রব্বুল আলামিন, তুমি এই পৃথিবীর মধ্যে
আর এই যতটুকুন বিশ্ব আছে এই বিশ্বের মধ্যে তুমি কোনো কাফেরকে রেখো না, কাফেরের কোনো ঘর বাড়ি তুমি রেখো না। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। তাদেরকে যদি রাখো তাহলে তোমার বান্দাদেরকে তারা পথভ্রষ্ট করে ফেলবে, বিপদগামী করে ফেলবে, এবং তারা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। এই জন্য কোন কাফের ঘর তুমি বাকি রেখো না, কাফের এবং কাফের ঘর সব ধ্বংস করে দাও। তারপরে তো আমরা জানি আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করে মহাপ্লাবন দিয়ে আল্লাহ ওদেরকে খতম করে দিলেন। তারপরে আবার এই ৮০ জন যাদেরকে আল্লাহ হেফাজত করছিলেন, এই ৮০ জনের মাধ্যমে আবার একটা নতুন জেনারেশন, নতুন প্রজন্ম শুরু হলো। তো তারপর থেকে আমরা এই আল্লাহ তাআলা সেই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই মানব জাতি আসতে থাকবে, এবং এখানে হকও থাকবে, বাতিলও থাকবে, সত্যও থাকবে, মিথ্যাও থাকবে। এখানে ঈমানের পথও থাকবে, শিরকেরও পথ থাকবে। বাকি দেখেন আমাদের এই দেশটা, বিশেষ করে আমাদের এই যে বাংলাদেশ যে ভূখণ্ডটা, এখানে কোনো আল্লাহ পাকের মেহেরবানিতে মুসলমান অধ্যুষিত, এবং এটা মানে মুসলমানদের সংখ্যাই তো বেশি। আর মুসলমান যারা প্রকৃত মুসলমান তারা কিন্তু শান্তিপ্রিয়। ইসলাম কখনো উগ্রতার শিক্ষা দেয় না। নবীজি আলাইহিস সালাম বলছেন এই কথা যে আল্লাহ তাআলা উগ্রতাকে অপছন্দ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল উনফা, আল্লাহ তাআলা উগ্রতাকে পছন্দ করেন না। আর আল্লাহ তাআলা নম্রতাকে পছন্দ করেন। এজন্য যে যত বিনয়ী হবে, বিনয়ীটাকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। যেমন ওই যে লুকমান হাকিম, উনি তার ছেলেকে যে নসিহত যেগুলি করছেন, তার মধ্যে একটা নসিহত কিন্তু এটাও, ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যে দেখো তুমি তোমার অন্যকে অবজ্ঞা করো, হেয় করো না, তোমার চেহারাকে তুমি ভ্যাংচাইও না, অন্যের সামনে বিকৃত করো না। তুসাইদ খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে তুমি দর্প ভাবে চলো না, অহংকার ভাবে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না, গর্বকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, বরঞ্চ আল্লাহ তাআলা বিনয়ীকে পছন্দ করেন। তারপরে বলছেন ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, তুমি যখন চলবে মধ্যম পন্থায় তুমি চলবে, মধ্যম পন্থায়। তো এই চলার দ্বারা হাঁটা চলা উদ্দেশ্য হতে পারে যে আমরা যখন হাঁটবো বা চলবো তখন জোরে জোরে, অনেকে মাটিতে মনে হয় এত জোরে পা রাখে যে আওয়াজ হয়, মানে তার মতো আর কেউ নেই, হামচুমান ডাঙ্গারের নিচে, মানে আমার থেকে বড় আর কেউ নেই, এরকম একটা ভাব দেখাইছে, সিনা উঁচু করে করে চলবে। এই জন্য হাদিসে আসছে আমাদের নবীজি যখন চলতেন তো সিনা নিচু করে, মাথা নিচু করে, সিনা নিচু করে সামনের দিকে ঝুঁকে চলতেন। এটা বিনয়ের সাথে চলে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ওয়াকসিদ ফি মাশিকা, চলার মধ্যে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, একেবারে ধীরেও না, একেবারে জোরেও তুমি চলো। অথবা এই আয়াতের অর্থ এটাও হতে পারে যে চলা বলতে এখানে পায়ের চলা না, জীবন যাপনের ক্ষেত্রে আমরা যে জীবন যাপন করতেছি এটাও তো একটা জীবনের মধ্যে যে আমরা চলতেছি, আমাদের এই চলা, এটাও মধ্যম পন্থা অবলম্বন করা সব কিছুর ক্ষেত্রে, কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, সব কিছুর ক্ষেত্রে মধ্যম পন্থা চলা। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন এই উম্মতকে উম্মাতান ওয়াসাতা,
অর্থাৎ মধ্যমপন্থী বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতকে। এই জন্য আপনার নম্রতাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এক হাদিসে আমাদের নবীজি বলছেন, মান তাওয়াদাআ লিল্লাহি রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নম্রতা প্রদর্শন করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অনেক উঁচু করবেন, আল্লাহ অনেক তাকে সম্মান প্রদান করবেন, উঁচু করবেন। আর যে অহংকার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছোট করে দেবেন, এমনকি পিপিলিকার থেকে ছোট হবে আখিরাতে, এত ছোট করে দেবেন যে নিজেকে প্রদর্শন করতে চাইবে, নিজেকে বড় ভাবতে চাইবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন হযরত লুকমান হাকিম তার ছেলেকে বলছেন, ওয়াগযুদ মিন সাউতি, তোমার আওয়াজকেও তুমি নিচু রাখো। অনেকে জোরে জোরে চিৎকার করে কথা বলা, চিল্লায় কথা বলা, চিৎকার করা হলো গাধা। এই জন্য আল্লাহ গাধার উদাহরণটা এখানে টেনে আনছে। ওয়াগযুদ মিন সাউতি, তুমি নিম্ন স্বরে কথাবার্তা বলো। ইন্না আকতারাল আসওয়াতি লা সাউতুল হামিদ, নিশ্চয়ই নিকৃষ্টতম স্বর, নিকৃষ্টতম আওয়াজ হলো গাধার আওয়াজ। গাধা যখন আওয়াজ করতে থাকে অনেক দূর শোনা যায়, গাধার আওয়াজ, আওয়াজের কোনো মিষ্টতা নেই, অত্যন্ত একটা কর্কশ ভাব তার আওয়াজে। তোমাদের কথাবার্তা যেন ওই রকমের কর্কশ আওয়াজ না হয়, তোমরা কথাবার্তা যখন বলবে নিচু আওয়াজে কথাবার্তা। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের বিধানগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন, এর মধ্যে কোনো রকমের উগ্রতা এটা নাই। কিন্তু শিরকে দেখেন মুশরিকিন, এই যে ঘটনাগুলি বর্তমান আমাদের দেশে ঘটে গেছে, আল্লাহ আমাদেরকে সবর এবং ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত কোনো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়নি। কেন? আমরা মুসলমানরা শান্তিপ্রিয়। ক্ষুধা না করেন যদি কিনা এই ধরনের কোনো আপনার এখানে কোনো উত্তেজনাপূর্ণ কোনো অবস্থা সৃষ্টি হইতো, তাহলে তো সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে যেত এখানে। কি বলেন? এক দুই দিনের ঘটনায় যা ঘটছে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি যে তারা কি রকমের মানে উগ্রতা দেখাইছে এবং কি রকমের দিনে দুপুরে আদালত পাড়াতে একজন আইনজীবী সাইফুল ইসলাম, কি জানো না, আলিফ, তাকে কুপিয়ে তাকে কিভাবে আপনার হত্যা করেছে। তাকে ওই প্রিজন ভ্যানের সামনে দেখছেন আপনারা কিভাবে তারা এটাকে বাধাগ্রস্ত করেছে, যে আইন যে তার গতিতে চলতে দিবে এ ধরনের এরা কি দিতে চায় না, চলতে দিতে চায় না, অত্যন্ত উগ্রবাদী। আর এটা ইন্ডিয়া যে হিন্দুত্ববাদী, তারা দেখেন মসজিদ এখন নতুন একটা হলো, সেই আমাদের বাবরি মসজিদের নিচে তারা রাম মন্দির আবিষ্কার করে মসজিদকে শহীদ করে দিয়ে আরো কত কিছু, এখন আরো কতগুলা তারা আরো খুঁজতেছে যে সেই সমস্ত মসজিদের নিচেই কি ছিল, তাদের মন্দির ছিল। নাউজুবিল্লাহ, শুনতেছে আজমির শরীফ যেখানে, সেখানেও নাকি তার নিচেই এখন তারা মন্দির তালাশ করে পাইতেছে বলে তার নিচে মন্দির। এগুলা কি ধর্মীয় মানে আপনার উগ্রবাদিতাকে উস্কে দেওয়া। তারা তাদের দেশ সামলায়, আমরা আমাদের দেশ সামলাইতেছি। আমাদের দেশ নিয়ে তো তাদের অত চিন্তা করার কি নাই, প্রয়োজন নাই। তাদের সংখ্যালঘুদের যে অধিকারটা আছে, তারা সেই অধিকারটা তারা দিচ্ছে কিনা সেটা দেখো, যে আমরা আমাদের সংখ্যালঘুদেরকে অধিকার সেটা আমরা দিচ্ছি কিনা। তারা আমাদেরকে নিয়ে মাথা ঘামাচ্ছে যে না, এদেশে সংখ্যালঘুদের উপরে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে, তাদের অধিকারটা ঠিক মতো কি হচ্ছে না, দেওয়া হচ্ছে না, মন্দির ভাঙিয়ে তুলে তছনছ করে দেওয়া হচ্ছে। এরকমের ঘটনা কোথাও ঘটছে বলে বরঞ্চ দেখা গেছে কিছুদিন আগে যখন আমাদের প্রশাসনিক লাইনে একটু বিশৃঙ্খলা ছিল, তখন এই মন্দিরগুলি পাহারা দেয়নি মাদ্রাসার ছেলেরা। আপনারা দেখেছেন না, মুসলমানদের ছেলেরা, মাদ্রাসার ছেলেরা, হুজুররা তাদের মন্দির কি করেছে, পাহারা দিয়েছে। এই জন্য যে সাইফুল ইসলাম আলিফ সম্ভবত তাদের কেউ এই কথাটা বলেছে যে আমরা মন্দির পাহারা দিলাম এই পরিণতির জন্য, যে তোমরা আমাদের দিন দুপুরে কুপিয়ে মারবা, এই জন্যই কি আমরা এই মন্দির পাহারা দিলাম? হ্যাঁ, আমরা কি করলাম আর তার কি প্রতি উত্তরে তার কি জবাব পেলাম?
সুতরাং এইটাকে যদি চলতে দেওয়া হয়, এই উগ্রবাদিতা বা উগ্র হিন্দুত্ববাদিতা, এটা যদি আপনার আমাদের দেশেও ওই দেশের মতো আমাদের দেশেও যদি চলতে দেওয়া হয়, তাহলে কিন্তু এইটা খুবই একটা মারাত্মক পরিণতি হবে। এই জন্য আমাদের প্রত্যেকের সচেতন হতে হবে এবং আমাদের সতর্ক হতে হবে। এবং তারা যেটা চাইতেছে যে ফাঁদে পা দেওয়া, এই ফাঁদে যেন আমরা কি না দিই, পা না দিই, বরঞ্চ আমরা মুসলমান, আমরা তাদের কি বলে, তাদের যে ধর্মীয় স্বাধীনতা, এইটা আমরা স্বীকার করি এবং তাদের যে ধর্মের যে ইবাদত বন্দেগী আছে তারা ঠিক মতো তাদের ধর্মের পালন করুক। কিন্তু আমাদের মসজিদের উপরে দেখেন তারা কিভাবে দিনে দুপুরে ইট পাটকেল সেগুলি নিক্ষেপ করে মসজিদের জানলাগুলা, গ্লাসগুলি কিভাবে তারা ভেঙে দিয়েছে। তারাও আমাদের দেশে ওই ধরনের পরিবেশ সৃষ্টি করতে চায়, যে যেটা তারা ওই ইন্ডিয়াতে যে পরিবেশ সৃষ্টি করছে সে দেশে তারা এখানে ওই ধরনের পরিবেশ সৃষ্টি করতে চায়। তো কাজে আমরা শান্ত আছি, শান্ত থাকি, আমরা সম্প্রীতি বজায় রাখতে চাই। আমরা মুসলমান, আমাদের দিন, আমাদের ধর্ম অন্যের উপরে আঘাত করা, আগে বাড়ে, এটা কোনোদিন কি করে না, পছন্দ করে না। তবে কখনো যদি আঘাত আসে আমাদের উপরে, সেখানে কিন্তু আবার কি করতে বলে, সেখানে চুপ করে বসে থাকার বিধান নাই। তোমাদের উপরে আঘাত করা হয় তাহলে সেখানে কিন্তু প্রতিরোধ করা, এটাও ইসলামের বিধান হয়ে গেছে। তো কাজে এখনো আমরা সহিষ্ণুতা, সবর এবং ধৈর্য, অসবির আলা মা আসাবা। দেখেন ওনার এই লোকমান হাকিম আলাইহিস সালাম বা রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু আনহু, উনি যে কয়টা কথা এখানে বলছেন, এক নম্বর বলছেন নিজেদের ঈমান ও আকীদাকে সংশোধন করার বিষয়। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বেটা, কখনো তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, চাই সেটা মূর্তি পূজা করার মাধ্যমে হোক অথবা আল্লাহ পাকের কোনো সিফাত যেটা আল্লাহর জন্য খাস, এরকমের কোনো বৈশিষ্ট্যগত কোনো বিশেষণ যেটা আল্লাহর জন্য, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়েব জানেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানতা নাই। এখন আমরা যদি কোনো মখলুকের ব্যাপারে, এমনকি আমাদের নবীজির ব্যাপারেও মনে করি যে নবীও গায়েব জানতেন বা আমার পীর সাহেব গায়েব জানে, তাহলে গায়েব জানতা একমাত্র আল্লাহ, এইটা কোনো মখলুকের ব্যাপারে যদি আমি সাব্যস্ত করি, তাহলে এটা শিরক হবে কিনা, কি বলেন? এটা শিরক হবে। সন্তান সন্ততি দেওয়ার মালিক কে বলেন? আল্লাহ। উন্নতি দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন আমি যদি বলি যে না, এই মাজারওয়ালা সে আমার এই মাজারে গেলে, অমুক দরগায় গেলে আমার সন্তান সন্ততি হবে, অমুক দরগায় গেলে আমার ইজ্জত সম্মান বেড়ে দেবে, আমার পীর সাহেব বা এই দরগাওয়ালা যে শুয়ে আছে, তাহলে এটা আল্লাহর সাথে শরীক করা হলো কিনা? যত রকমের শিরক আছে, সমস্ত শিরক থেকে বাঁচার জন্য প্রথম উনি নসিহত করছেন নিজেদের ঈমান এবং আকীদাকে কি করা, হেফাজত করা, আকীদাকে সংশোধন করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ওগো পৃথিবীর মানুষ, ভালো করে জেনে রাখো, আমি আল্লাহ কখনোই ক্ষমা করব না আমার সাথে শরীক স্থাপন করে। তওবা করা ছাড়া যদি সে আমার কাছে হাজির হয়, তাহলে আমি কোনোদিন তাকে ক্ষমা করব না। আর শিরক ছাড়া অন্য কোনো পাপ, অন্য কোনো গুনাহ নিয়ে যদি আমার কাছে হাজির হয়, তাহলে আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা করে দিতে পারি। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যার জন্য আল্লাহ ইচ্ছা করবেন, আল্লাহ তার জন্য শিরক ছাড়া অন্য পাপ বা অন্য অন্যায়, অন্য গুনাহ ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দেবেন। আর যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে শাস্তি প্রদান করবেন। কিন্তু তার ওই ঈমানের কারণে শিরক ছাড়া মৃত্যুবরণ করছে, তাওহীদ ও ঈমানের আকীদা নিয়ে অন্যান্য গুনাহের শাস্তি ভোগ করার পরে একদিন না একদিন আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা আল্লাহ তাকে করবেন। এজন্য শিরক মুক্ত ঈমান, এর জন্য উনি ওনার ছেলেকে নসিহত করছেন এবং বলেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার বেটা, জেনে রাখো নিশ্চয়ই শিরক হলো সবথেকে বড় অত্যাচার, বড় জুলুম। পৃথিবীর একজন মানুষ আর এক মানুষের উপরে জুলুম করে, কিন্তু আমি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করি, যে আল্লাহ
আমাকে এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সৃষ্টি করে আল্লাহ তাআলা আমার জন্য আলো বাতাস পানি এই আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু দিয়ে আল্লাহ যে আমাকে লালন পালন করতেছেন সেই আল্লাহ সব জায়গা বড় হয়ে যাবে যে আল্লাহর সাথে শরীক স্থাপন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। 2 নম্বর বলছেন নিজের আমলকে সংশোধন করা, নিজের আমলকে সংশোধন করা। এইখানে সামনে আসেন, আসেন আসেন, এখানে জায়গা আছে। জি ভাই, আমাদের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ, আমাদের যে ছাত্র আন্দোলনের সময় যে সমস্ত বীর ছেলেরা যারা আপনার নেতৃত্ব দিয়েছিলেন তার মধ্যে অন্যতম আসিফ মাহমুদ। উনি বর্তমানে উপদেষ্টাদের মধ্যে উনি আছেন। উনি আমাদের সাথে নামাজ পড়ার জন্য উনি আজকে এসেছেন। হয়তো 1-2 মিনিট উনি কিছু আপনাদের সামনে বলবেন না, বলবেন না, যাক কেউ বলতে চাচ্ছে না কিছু, তো আমাদের সাথে নামাজ পড়তে আসছেন, এটাই উনি ভালো মনে করছেন আমাদের সাথে নামাজ পড়াটা। তো যাক, আল্লাহ যেন আমাদের দেশকে হেফাজত করেন আল্লাহ তাআলা শিরকিয়াতে, শিরক থেকে, সমস্ত রকমের এই যে আপনার উগ্রবাদী উগ্র হিন্দুত্ববাদী যে সংস্কৃতি যেটা আমাদের উপরে চাপায় দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা আমরা বরদাস্ত করবো না। কি বলেন, কি বলেন, আপনারা কি বলেন? এটা আমরা মুসলমান হয়ে কোনোদিন বরদাস্ত করবো? এটা আমরা কোনোদিন বরদাস্ত করবো না। তোমরা এর থেকে, উগ্রতা থেকে তোমরা পরিহার করে তোমরা স্বাধীনতার সাথে তোমাদের ধর্ম পালন করো। আমাদের দেশে কোনো মন্দির আমরা হেফাজত করব, মন্দির আমাদের সরকারি হেফাজত করবে, মন্দির মুসলমানরা হেফাজত করবে। শুধু মন্দির না, অন্যান্য গির্জা টির্জা অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তারাও যেন নিরাপদে তাদের ধর্ম পালন করে। ইসলাম কোনোদিন বাধা দেবে না, তবে ইসলাম হকের দাওয়াত দেবে এবং সুন্দরভাবে শালীনভাবে। এই জন্য আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রব্বিকা, তোমার প্রভুর রাস্তার দিকে তুমি মানুষকে দাওয়াত দাও, বিল হিকমাতি, কৌশলের মাধ্যমে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর কথার মধ্য দিয়ে। এই জন্য এখানেও কিন্তু দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কোনো উগ্রতা নাই এবং কোনো জোর জবরদস্তি নাই। একটা মানুষ ইসলামের মধ্যে আসবে না, আমি তাকে জোর জবরদস্তি ইসলামের মধ্যে নিয়ে আসবো এমনও না। সে আন্তরিকতার সাথে, সে তার অন্তঃকরণ দিয়ে সে ইসলামের মধ্যে অনুপ্রবেশ করবে, এটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা পছন্দ করেন। এই জন্য দাওয়াত দিতে হবে। যাক, আমলের পরিশুদ্ধতার জন্য উনি বলেছেন আকিমিস সালাহ, তোমরা নামাজ কায়েম, তুমি নামাজ কায়েম করো। ছেলেকে বলছেন, আসলে শুধু ওনার লোকমান হাকিম ওনার ছেলেকে বলছেন তা না, আমাদের সন্তান সন্ততিও এবং আমরা যারা তার ছেলের মধ্য দিয়ে আমাদেরকেও তিনি এই উপদেশগুলি দিয়েছেন। আসলে নামাজ মানুষের মধ্যে বিনয় সৃষ্টি করে, যে আল্লাহর সামনে মাথা নত করবে, নিশ্চয়ই তার মধ্যে কি রুকু করবে, সিজদা করবে, তাসবিহ পড়বে, কোরআন পড়বে, নিশ্চয়ই তার মধ্যে বিনয় সৃষ্টি হবে। কি বলেন? এই জন্য নামাজের প্রতিক্রিয়াও আল্লাহ এখানে ব্যক্ত করছেন। আকিমিস সালাহ, আল্লাহ বলছেন তুমি নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের অশ্লীল কাজ থেকে, সমস্ত রকমের পাপাচার থেকে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ পড়বে তো সে ধীরে 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 কি করবে? অন্যায় কাজ ছেড়ে দেবে, অশ্লীল কাজ ছেড়ে দিয়ে সে একেবারে শালীন সুন্দর জীবনযাপনে অভ্যস্ত হয়ে যাবে। এটা বলছেন। আর এরপরে বলছেন উনি যে সমাজকে কিভাবে সংশোধন করা যায় তারও প্রেসক্রিপশন হযরত লুকমান হাকিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ওয়া'মুর বিল মা'রুফি, তুমি মানুষকে ভালো কথা বলো, ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং মুনকার মানে কি? খারাপ কাজ, অন্যায় কাজ, পাপ কাজ থেকে মানুষকে তুমি নিষেধ করো। ভালো কাজের আদেশ করো, মন্দ কাজ থেকে তুমি মানুষকে নিষেধ করো। এর মাধ্যমে সমাজ সুন্দর হবে। সমাজের মধ্যে ভালাই, ভালো কাজ, কল্যাণ কাজ, সৎ কাজ, এটা সমাজের ভিতরে ছড়িয়ে পড়বে। যখন আমরা ভালো কাজের অন্যকে দাওয়াত দিব, ভালো কাজের কথা আমরা বলবো। মন্দ কাজ দেখলে, এক হাদিসে তো আসছে, যখন তুমি কোনো মন্দ কাজ দেখো, মান রাআ মিনকুম মুনকারান, যে তোমাদের মধ্যে মন্দ কাজ দেখবে, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, শক্তি যদি থাকে তাহলে তুমি হাত দ্বারা প্রতিহত করো।
এখানে হাত দ্বারা বলা হয়েছে শক্তি। সরকার তাদের কাছে শক্তি থাকে, তারা শক্তি প্রয়োগ করে ওই অন্যায় কাজটা, পাপ কাজটা কি করতে পারে, বন্ধ করতে পারে। ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমার হাত দিয়ে সেটাকে তুমি প্রতিহত করো বা বন্ধ করো। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে তুমি তা প্রতিহত এবং বন্ধ করতে না পারো, ফাবিলিসানিহি, তোমার জবান দিয়ে, তোমার কথা দিয়ে, বক্তৃতা দিয়ে, ভালো কথা দিয়ে তুমি সেটা কি করো, বন্ধ করো। ফাইল্লাম ইয়াস্তাতি', যদি কথাও বলতে পারো, অনেক সময় পরিস্থিতি এমন হয়ে যায় যে ভালো কথা বলতে পারতেছে না, বলতে গেলে আমার জীবনের উপরে আশঙ্কা চলে আসে, তো কথাও তুমি বলতে পারতেছ না। দেখেন আমরা তো আল্লাহর মেহেরবানিতে এখন তো কি কথা স্বাধীনভাবে বলতে পারতেছি। আল্লাহ পাক স্বাধীনভাবে বলার একটা পরিবেশ কায়েম করে দিয়েছেন আল্লাহ তাআলা। যে সমস্ত ছাত্রদের জরিয়ায়, যে সমস্ত আমাদের সাধারণ জনতা, তাদের জরিয়ায় এই পরিবেশটা সৃষ্টি হয়েছে আমাদের, যে একটা পরিবেশ থেকে আমরা আর একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা আল্লাহ পাক যে আমাদেরকে এনে দিয়েছেন। তো এই সমস্ত ছাত্ররা যারা এখানে তাদের রক্ত ঝরিয়েছে, শাহাদত বরণ করেছে, এদের জন্য আমরা সবসময় দোয়া করি। কি বলেন, হ্যাঁ? এরা আমাদের দেশের জন্য বিশাল একটা অবদান রেখেছে এবং একটা নতুন ভাবে দেশটাকে আবার সুন্দর করে যেন আমরা বুঝায়, হ্যাঁ, আমাদের দেশে সবার স্বাধীনতা থাকতে পারে, সবাই স্বাধীনভাবে কথাবার্তা, আচার আচরণ, চলাফেরা, প্রত্যেক ধর্মের মানুষ প্রকৃত স্বাধীনতা যেন তারা পায়, সেই ধরনের একটা পরিবেশ, সুন্দর পরিবেশ যেন আমাদের দেশের মধ্যে সৃষ্টি হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দেন সেটা। তো এদের জন্য আমরা কি করব, এই ছেলেদের জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব। যারা অনেকে এখনো আহত অবস্থায় চিকিৎসাধীন আছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন এবং আমাদের দেশটাকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে একটা সুন্দর পরিবেশ যেন এখানে দিন ঈমান নিয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ তাআলা রক্ষা করে সুন্দরভাবে আমরা জান মাল, আমাদের বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আমাদের শিক্ষা দীক্ষা সব কিছু সুন্দর মতো যেন আমরা পরিচালনা করতে পারি, এরকমের একটা পরিবেশ যেন আল্লাহ তাআলা কায়েম করে দেন। বলে যে তুমি যদি কথাও না বলতে পারো তাহলে সেখানে কি করো, ফালইউগাইয়িরহু বিলিসানি ফামান লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। কলব মানে অন্তর, অন্তর দিয়ে আল্লাহকে বলো যে আল্লাহ আমি হাত দিয়েও পারতেছি না, জবান দিয়েও পারতেছি না, আল্লাহ তুমি এটার ব্যবস্থা করে দাও। দোয়া করো আর মনে মনে ওইটাকে তুমি ঘৃণা করো, মনে মনে ওই কালচারকে তুমি কি করো, ঘৃণা করো, হ্যাঁ, যে আমি কিছুই তো করতে পারতেছি না, আল্লাহ তুমি এটার ব্যবস্থা করে দাও। তারপরে যাক, তারপরে তুমি আখলাকের লাইনে কথা বলছো, যেটা আমি বললাম যে এরকম মানে মানুষেরকে অবজ্ঞা না করা, কারোর উপরে কোনো অহংকার না প্রদর্শন করা, দর্প ভরে না চলা, বরঞ্চ নম্র ভাব সবসময় প্রদর্শন করা। আল্লাহ তাআলা নম্রতাকে পছন্দ করে। যাক, এই হাদিসটা যেটা আমি বলছিলাম এটা বলে আমি শেষ করতেছি। নবীজি বলেন, এক হাদিসে বলছেন নবীজি, লান তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন না হবে। ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু, আর তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে, ভালো না বাসবে। এই যে পরস্পরের ভালোবাসা, এটা অনেক জরুরি। আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলবো না যে কথা বললে, ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, যখন তোমরা ওই আমলটি করবে, ওই কাজটি করবে, তখন তোমাদের ভিতরে ভালোবাসা, প্রেম, মহব্বত, মায়া, মমতা সৃষ্টি হবে। আমি কি বলবো না? সাহাবারা বললেন, নিশ্চয়ই বলবেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আফশুস সালামা বাইনাকুম, পরস্পরের ভিতরে বেশি বেশি করে সালামের আদান প্রদান করো, সালাম দাও এবং সালামের জবাব দাও। তোমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে পরস্পরের ভিতরে মিল, মহব্বত এবং ভালোবাসা এবং ঐক্য সৃষ্টি হয়। আমাদের দেশের সব থেকে বেশি জরুরি যে বিষয়টা এখন, সবার ঐক্য। সবাই যদি আমরা রাজনৈতিক দল যারা আছে তারাও যদি একমত হয়ে যায়, বিশেষ করে এই বিষয়টি নিয়ে যেটা বর্তমানে দেখা যাচ্ছে, তাহলে আমাদের কেউ ইনশাল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। এক বাপ তার ছেলেদেরকে বলছিল না, কয়েকটা লাঠি আলাদা আলাদা করে একসাথে করে দিয়েছে, তো বলছে যে প্রত্যেকে ভাঙো, তো ভাঙতে পারলো না, ভাঙতে পারে না, কয়েকটা লাঠি একসাথে ভাঙতে পারে না।
কিন্তু আলাদা করে দিল, এক একটা করে আলাদা আলাদা প্রত্যেকের হাতে দিয়ে দিল, চট করে ভেঙে ফেললো সেটা। তার মানে সে বুঝাইতে চাইলো যে তোমরা যদি এক থাকো তাহলে শত্রু তোমাদেরকে কখনো কি করতে পারবে না, পরাস্ত করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের এক হয়ে এবং নেক হয়ে জীবন যাপন করে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের জান মাল ইজ্জত আবরু রক্ষা করে আল্লাহ তাআলা এরকম একটা পরিবেশ কায়েম করে দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর যেটা বললাম যে পরস্পরে সালাম বিনিময় করা, এইটার দ্বারা মিল মহব্বত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে 4 রাকাত ক্বাবলাল জুমআ আদায়